असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একটি অনুরোধের গানের প্রশিক্ষণ নেব। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দি আহুতি, মুক্তি আসে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। গৌরব বলে কেউ অনুরোধ করেছিলেন এই গানটির জন্য, এবং আমার এক্সামের জন্য উপকার হয় এই কথাটিও সেখানে লেখা রয়েছে বার্তাতে। তো তার জন্য আজ এই গানটি আমি রাখলাম। গানটি তেওড়া তালে নিবদ্ধ। তেওড়া তাল, তেওড়া তাল 7 মাত্রা। 1 2 3 4 5 6 7 1, 3 2 2, এই হলো তালটির চলন, কোনো খালি নেই। 3 2 2, এটি একটি শাস্ত্রীয় তাল। গানটি পূজা পর্যায়ের, আর উপপর্যায় হলো বিশ্ব। রচনাকালটি 1926, এখন 2026, আর এটির রচনাকাল 1926। হোয়াট আ কোইন্সিডেন্স! 1926-এর 19শে সেপ্টেম্বর গানটি কবি লিখেছিলেন, এবং রচনাস্থলটি খুব গুরুত্বপূর্ণ। রচনাস্থলটি হল নুরনবার্গ, জার্মানি। সেখানে কবি যে সময় ছিলেন, ওই 1926-এর ওই সেপ্টেম্বর সময়টা, সেই সময় এই গানটি লিখে ফেললেন। তবে এই গানটি রচনাস্থল নুরনবার্গ, জার্মানি। এটি কিন্তু এই গৌরব বাবুর কাজে লাগবে। এক্সামের জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন কিন্তু এই গানটির এই বিশদ বিষয়গুলি কিন্তু জানলে ভালো হয়। স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর, আর স্বরবিতানের 5ম খণ্ডে এই গানটির শুদ্ধ স্বরলিপিটি আমরা পেতে পারি। আমরা বেশিরভাগ গানেই দেখেছি কবি কোনো না কোনো রাগের প্রভাবে প্রভাবিত হয়ে সেই গানটির সুরটি করেছেন। এখানেও একটি রাগের প্রভাব রয়েছে, সেটি হলো মিশ্র কেদার। মিশ্র কেদার বা অনেকে কেদারাও বলেন। এনিওয়ে, মিশ্র কেদার বা কেদারা, সেই রাগটির প্রভাব এখানে রয়েছে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে
আকাশে, এই আকাশে আমার মুক্তির আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তির আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তির সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তির সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বনে জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বনে জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। ভালো লাগলো না? গানটার একটা আলাদা স্পিরিট রয়েছে না? আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে। কি অপূর্ব ভাবনা এবং কি সুন্দর তার প্রকাশ। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, সেখানেও আমার মুক্তি। যেমন আমার সর্বজনের মনের মাঝে মুক্তি, ঠিক তেমনি দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজেও আমার মুক্তি। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দি আহুতি মুক্তি আসে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। গৌরবকে অজস্র ধন্যবাদ এত সুন্দর গানটির অনুরোধ করার জন্য। গানটি কিন্তু সহজ, সুরটিও খুব সহজ, তালটিও খুব জমজমাটি। আমি খুব তেওড়া তাল ভালোবাসি, তেওড়া তালের গান গাইতে, চৌতালের গান গাইতে আমি খুব পছন্দ করি। আর এটার সঙ্গে যদি তবলার বদলে একটু পাখোয়াজ বা এরকম কিছু বাজে, যেটাতে আরও গম্ভীর প্রকৃতির শব্দটি আসবে, তাহলে আরও বেটার হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। অন্তরা ভট্টাচার্যা অনুরোধ করেছ আমাকে যে দিদি অনেকদিন শাস্ত্রীয় সঙ্গীতের ভিডিও করেন না, শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করো, খুব ভালো লাগলো শুনে। কিন্তু এখন তো রবীন্দ্রসঙ্গীত চলছে, এর সঙ্গে গীতগোবিন্দমও চলছে, তোমরা জানো। এবার অনেকে হয়তো গীতগোবিন্দম পছন্দ করে না,
আবার যারা গীতগোবিন্দম শুনছেন মন দিয়ে তারা আবার এই মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়ে দিচ্ছি বলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু বিরক্তি প্রকাশ করেন, বলেন গীতগোবিন্দমটা পুরো কন্টিনিউ করে শেষ করে দিন না। আমি ঠিক কী করব বুঝে উঠতে পারছি না। আর সপ্তাহে একটির বেশি ভিডিও করা আমার পক্ষে একটু কষ্টকর। একাধিক ভিডিও করলে সমস্যাটা মিটে যেত, কিন্তু একাধিক ভিডিও করা আমার পক্ষে অসুবিধে। তাই অন্তরা, আমি শাস্ত্রীয় সঙ্গীত আসবো। আমি এখন যেটা সিদ্ধান্ত নিয়েছি, লক্ষ্য করে থাকবে, আমি কিন্তু গীতগোবিন্দমে প্রত্যেকটা শ্লোক আর গেয়ে দেখাই না। আমি মোটামুটিভাবে সংস্কৃত শ্লোকগুলো আর তার বাংলার অর্থটি বলে দিই, আর প্রতিটি পর্বে অন্তত একটি করে গান যাতে থাকে সেটার চেষ্টা করি, মানে কোনো একটি শ্লোকের গান বা সুর দেখাচ্ছি। এইভাবে আমার মনে হয় শেষ হতে খুব একটা সময় লাগবে না। তারপর আবার না হয় আমি শাস্ত্রীয় সঙ্গীতে ফিরব। তবে তোমাকে নিরাশ করব না। এর মাঝে আমি দেখছি কোনোভাবে যদি শাস্ত্রীয় সঙ্গীত ভিডিও করা যায়। আমার মধ্যে রয়েছে কিন্তু ভাবনাটা, হ্যাঁ, কারণ আমার এই ছোট্ট চ্যানেলে যে কজন বার্তা দাও, আমার কাছে সেটা খুব বড় পাওয়া। আমি প্রাণপণ চেষ্টা করি সেটিকে বাস্তবে রূপদান করতে। তাই অবশ্যই আমি একটি শাস্ত্রীয় সঙ্গীতের উপর কিছু একটি করবই। আপাতত নেক্সট উইক থেকে 2টি গীতগোবিন্দমের পর্ব আসবে, তারপর আবার রবীন্দ্রসঙ্গীত আসবে। তো তারপর আমি দেখছি কোনোভাবে যদি একটি শাস্ত্রীয় সঙ্গীত এখানে মাঝে কোথাও প্লেস করা যায়। ভালো থেকো সবাই। আজ আসি, দেখা হবে আবার পরের পর্বে। असतो मा सद्गमय तमसो